একটা বক্তা এসে অসম্মানী করে দিই, এটা লজ্জার কথা না। এরকম সময় আল্লাহ একটা বড় মিটিং ডাকছে, বড় দরবার ডাকছে, কেলা ডাকছে, কট্টর কাফির বেঈমান আবু জেহেলে নাউজুবিল্লাহ বলেন বলিয়া এই দরবারের মাঝে কইতাছে, হে সুমাইয়া তুই ধর্ম ছাড়বি না, তোরে শেষ করবো। আমার আম্মা জানেরা সুমাইয়া বলে, না 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 না, যতই মারপিট করেন আমি ছাড়বো না। ভালো করে শুনেন আমার মা বোনেরা, যেরকম আমি আপনাদের সম্মুখে বলিঘাট থেকে আইলাম, সুমাইয়াকে এইভাবে একটা মিটিং করে ডাক দিল, ডাক দিয়ে একটা কাপড়টা দৌড়ে আসে সুমাইয়ার শরীর থেকে। আল্লাহু আকবার। সুমাইয়ার কাপড় শরীর থেকে কাপড়টা টান্না খুলল, নাউজুবিল্লাহ বলে। এই দরবারের মাঝে যদি একটা বেটি বেটিরে কাপড় খুললা লাগে ওই বেটানের ভিতর থেকে এর মরা থেকে বেশি না। মা বেনার তো জিকির করে না, তো আগে শেষ করে দিতেছি। পাশের মা বোনের যারা আছেন আগুয়াই বলি, আমার আম্মা যান পাশের দিনের আছেন আগুয়াই বলি, ইনশাল্লাহ জায়গা দেন, একরাম করেন, এর মধ্যে আপনারা সব পাইবেন ইনশাল্লাহ। কাপড়টা যখন খুললেছে তখন একটা অবস্থ লেঙ্গা হয়ে গেল। কে লেঙ্গা হচ্ছে? কলিমা হচ্ছে ইচ্ছা করলে কলিমা ছাড়তে পারতো, ইসলাম ছাড়তে পারতো। কাপড়টা খুলে লেঙ্গা করেছে এই দরবারের মাঝে। আগলা হচ্ছে সামনে কারা হচ্ছে, হাজার হাজার মানুষ আছে কারা ব আছে। দরিয়া সুমাইয়ার শরীর থেকে কাপড়টা খুলেছে। ওখান যদি আপনারা সামনে এর একজনের কাপড় খুঁজা উলঙ্গ করা হয়, এরকম লজ্জা না, এরকম উলঙ্গ করছে, করার পরে দিবা দিয়েছে, সুমাইয়া ছাড়বি না তো শেষ করবো। ওখানে সময় আছে, সময় করেন না। আমার আম্মা জান্না সুমাইয়ার একটা কাটটা দিল, সুমাইয়া দুইটা পাও কাটটা দিল, নাউজুবিল্লাহ বলেন। এই দরবারে লেঙ্গা করল সর্বপ্রথম, তারপরে আর দুইটা কাটলো, দুইটা ঠেং কাটলো, নাকটা কাটটা দিল, সুমাইয়া দুইটা ঠুট কাটটা দিল। জিজ্ঞাসা করে আর কাটে, সুমাইয়া ছাড়বি কলিমা মোহাম্মদের কলিমা ছাড়বি না, তোর জিহ্বাটা কাটতে দিব। অবশেষে টান একটা টান মারে সুমাইয়ার জিহ্বাটা গুলি কাটতে দিল। নাউজুবিল্লাহ। দুইটা চোখ তুলে দিল। আমার মা বোনেরা, সুমাইয়ার দুইটা কান কাটতে হচ্ছে। মাথার চুলটি টান্না টান্না উগড়াইয়া দিল। সুমাইয়া কলিমা না সারুনে ধরনের সমস্ত অঙ্গগুলি কাটিয়ে দিল। তারপরে সুমাইয়াকে ডাকতে বলে, আবু জেহেলে সুমাইয়া, তোরা তোর সমস্ত অঙ্গ আমি শেষ করলাম, এখন আর বাকি রয়েছে কি? তুই ছাড়বি কিনা? বলে না। তখন দৌড়িয়া বাইক গেল। মা বোনেরা ভালো করে কান বাঁধিয়া শুনুন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি দিয়ে একটা বল্লম আনলো, এক গাছটা কই যে আমরা এরকম বল্লম একটা আনলো। আমার মা বোনেরা কাটা দুইটা ঠ্যাং দুইটা গোড়া আনলো, গোড়ার উপরে তুলে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলে। এইভাবে কি কষ্ট কোনো এই জগতে কোনো মহিলাকে কোনো মানুষে দিয়েছে যে তুই মুসলমান তোর এই কষ্ট দেওয়া হোক? কোন কাফিররা চায় না। আমার বাবানেরাও দুইটা গুড় আনছে, গুড়ার উপরে কাড়া ঠ্যাং দুইটা, আড়ু থেকে কাটছে দুইটা কাড়া ঠ্যাং গুড়ার উপরে তুলে দিচ্ছে। নাউজুবিল্লাহ। একটা বল্লম আনছে। হযরত সুমাইয়া দুইটা কাড়া হাত, কাড়া হাত দিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, ওরে আমার মা বোনেরা, সুমাইয়া কান্দে আল্লাহর দরবারে। আল্লাহ গো,
আমি কলিমাতা চরণের দরুনে আমার নবীরা ঠেং কাটলো, দুইটা হাত কাটলো, দুইটা চোখ উঠাইয়া দিল, দুইটা ঠোঁট কাটলো, জিব্রা কাটলো, কান কাট করলো, নাক কাটলো, অবশেষে দুইটা দুল গুড়ার উপরে আমার দুইটা রান তুলিয়া দিল, দুইটা হাত উঠাইয়া দিল। আল্লাহ দেখতেছে আমার আল্লাহ বলে জিবরাইল, হে জান্নাতে ন্যস্ত ফেরেশতারা, আমার বন্ধু সুমাইয়ার সম্মুখে তোমরা গিয়া এই জান্নাতুল ফেরদাউসটার সম্মুখে ধরিয়া দাও। ও গো আমার আম্মা জানেরা, কত মনির ভালো করে শুনো শুনো, সুমাইয়ার সম্মুখে জান্নাতুল ফেরদাউসটা, যে ফেরদাউসের মাধ্যমে নবীগণের বাসস্থান স্থান হবে, সেই বেহেশতেরা আল্লাহর বান্দি, নেককার বান্দি, ইসলাম নাসারণের বান্দি, ইসলামের জন্য জিহাদ করেছে, কাফিরের সঙ্গে লড়াই করেছে, অবশেষে দুইটা ঠ্যাং গোড়ার উপরে তুলে দিছে, দৌড়ে আসিয়া যখন বলল মেরেছে, নাউজুবিল্লাহ বলেন, সুমাইয়া লজ্জাস্থানে আমার আম্মা জানেরা, আর কাফির আবু জেহেল একটা দৌড় মারিয়া দরবারের মধ্যে সুমাইয়ার লজ্জাস্থানে বল্লভ মারিয়া শাহাদাত। ওই সময় আল্লাহর জান্নাতটা সুমাইয়ার সম্মুখে জিব্রাইল ধরে দিয়েছে, সুবহানাল্লাহ। সুমাইয়া মুস্কি হাসি দিয়া জীবনের শেষ মুহূর্ত ইন্তেকাল হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিলা ইলাহা ইল্লাল্লাহ, জিকিলা ইলাহা। রাত দিনে 24 ঘন্টা, রাত দিনে 24 ঘন্টা, সদা বালা মামিন কলমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনেরা, এই যে আল্লাহর ঘর মসজিদ, গত বছরও আসলাম, আপনারা আজকে আরেকটা সভা আছেন, এই সভার মধ্যে গেলে একজন বক্তা যত বেঁধে রয়েছি, এক টাইমে দুইটা সভা অসুবিধা হয়েছে, এই জন্য আমার মা বোনেরা বহুত দূরে থেকে আসি সাইকেল মারিয়া, আপনারা আমার কথাটা রাখবেন। আল্লাহর ঘরের জন্য যারা মনে চায় মহাব্বত আছেন, এই সাততলায় মসজিদ গতবার বহুত দিসলাই, আমি আসলাম ৭৫,০০০ টাকা পাইছি, মিলে বহুত কালেকশন হয়েছে। আজকেও আশা করি বেশি দিবার চেষ্টা করুন, ঘরে কামরা আদুরা হয়ে রয়েছে। বদরের যুদ্ধের মধ্যে একজন মহিলা ৬ বছর একটা ছেলে দৌড়াচ্ছে, আমার মা বোনের গাবে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা আমি যুদ্ধের জন্য দান করলাম, এই ছেলের বাবা নাই, এই ছেলের বাবা নাই, মারা গেছে, যুদ্ধ করেই মারা গেছে। হুজুরে বলছে তোমার ছেলে নিয়ে আমি যুদ্ধে বেড়াইবো না, তালাশ করবো না, রাখবো না, যুদ্ধ করব। আল্লাহর নবীকে ডাক দিয়ে মহিলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি এই জন্য যাই নাই, আমি ৬ বছরের ছেলেকে, আমার ছেলে সন্তানকে যুদ্ধে দান করেছি মাত্র। যেই দিকে থেকে তীর আসে, যেই দিকে থেকে তলোয়ার আসে যায়, ও আমার আম্মা জানেরা, ইয়া রাসূলুল্লাহ, আমি বিধবা মহিলা, ওই ছেলের বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি শহীদের মা হইতে চাই, তিনি শহীদের বাবা হয়েছে। এই জন্য নবী গো, আপনি হেফাজতের জন্য, আপনার বদনের সেবা হেফাজতের জন্য, ইসলামের জন্য, ও রাসূল গো, যেই দিকে কাফিরে তীর মারে, পাথর মারে, তলোয়ার চালায়, ওই দিকে আমার ৬ বছরের ছেলেটা আপনি ঢাল স্বরূপ হিসেবে ধরে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ছেলের কলিজাটা সেদ্ধ হইয়া, কলিজাটা বাহির হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে শহীদের মা বলে আল্লাহ ডাক দেয়। এই জন্য আমি, ও ইয়া রাসূলুল্লাহ, নবীজির জীবন রক্ষার জন্য আমি ছেলেটাকে ইসলামের জন্য দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা, আপনাদের ছেলে তো চাইছি না,
এই মহিলার সঙ্গে কিয়ামতের দিন হাসর নাসর হবে। মিসরের বাদশা হারুন রশিদের পরিবার বিবি জুবেদা খাতুন 1 লক্ষ টাকার নেকলেস আল্লাহ রাস্তায় দান করেছিল। এক পাগল দৌড়াচ্ছে, আমি সরকারে বলেছি, দুমালার বাড়ি যখন বাদশা হারুন রশিদের বাড়ির দিকে চলে গেল, ওই দিকে দুমালা থেকে দৌড়িয়ে নামছে। জুবেদা বলে, দাঁড়াও দাঁড়াও পাগল, দাঁড়াও। পাগল দৌড়িয়ে গেছে, জান্নাতে টিকিট কেনা রাখবো, জান্নাতে টিকিট লয়ে আইছি, কেউই রাখে না। পাগলের টেনশন। জুবেদা বলে, দাঁড়াও, কাঁদিছি 1 লক্ষ টাকা সৈন্যের নেকলেস গলাতে খুলে দেয়া, একটা কাগজের টিকিট শুধুমাত্র রাখলো। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা বাড়ির দিকে চলে গেছে। পাগলের মেসের বাদশা, মেসের মাদ্রাসা 7 মাইল লম্বা করে, এই মেসের মাদ্রাসা দান করে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাদশা রাত করে আয় নামাজ করে খায় একটা ভূত বই সময় কিছু বিভিন্ন জায়গায় ভালো আলোচনা করছে, দরবার আর কি হয়েছে না হয়েছে এটা বলছে। তখন হঠাৎ করে নজর পড়লো গলার মাঝে বিবি জুবেদার গলার মাঝে নেকলেস নাই। জুবেদার নেকলেস কই ভুলে তুই সোনার বই কি করছো না হয়ে গেছে। জুবেদার ডাক দেবলে বাদশা নন্দন, আমার স্বামী মেসেরের বাদশা, একটা পাগল দৌড়াচ্ছে, কেউই তো রাখলো না জান্নাতে টিকিট। আমি খুঁজে আমি জুবেদার রাখলাম, একটা কাগজের টিকিট করে খরিদ করলাম, জান্নাতের টিকিট বলে এটা আমার গলার 1 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করলাম। আমরা হইলে এখন কি করতাম, বেডিরে বাইরে কম মর ফালাই দিল ঘরের মধ্যে আসিরম বেটি বেটাই বাড়ি 1 লক্ষ টাকা নেকলেস আল্লাহ এক পাগলটা দান ঘর বয়ে আইয়া কিল ফিটের মাঝে যে কিল মানে বাইরে কম মর ভাঙ গেল। আমার আম্মা জানেরা, গোদমনির আম্মা জানেরা, বাদশা বলছে তুমি এক পাগল আর পাগলরে দান করছো, তুমি একটা পাগল আর এক পাগলরে দান করছো, এটা কইছে দুইজনে হইতে হচ্ছে। আমরা কত হচ্ছে 4.5 ঘুম হইল দুইজনে মানে এটার উঠতে সারে। আমার আম্মা জানেরা বাদশায় শব্দে দেখে জুবেদাকে আল্লাহ ফুলের বিছনা ফুলের বাগিচায় বসায় বেহেশতের হুর আছে না আল্লাহ সৃষ্টি করেছেন, এটা দুনিয়াতে আইসে না, এই ভুলই বাতাস দিতেছে। সুবহানাল্লাহ বলে বাদশা হজা কই আমি সরকারে বলতেছি, জুবেদারে বলছে কয়টা টিকে দেখেছে বলে একটাই আর নাই। তখন বাদশাও পাগলের মতন ঘরতে বাহির হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। এই জুবেদার সঙ্গে আল্লাহ হাসান কে আছে আমার আম্মা জান 10 জন মহিলা এক লগে সময় নাই, একসঙ্গে এই আল্লাহর ঘর মসজিদকে যে দান করবো কিয়ামতের জন্য ওই মহিলার জন্য আল্লাহ একটা জান্নাতে বালাখানা দান করবে, একটা ঘর নির্মাণ করে দেবে। শুধুমাত্র নয়, জান্নাতের মধ্যে আল্লাহ 70 জোড়া জলসারি। হযরত আবু হুরায়রা কি রাখতে বলতে আল্লাহ নবী প্রসঙ্গায় বলতেছি, একজন নেককার মহিলার পিণ্ডরও 70 জোড়া 140টা শাড়ি পিণ্ডানো থাকবে। বলেন সুবহানাল্লাহ। যত সুন্দর থাকবে শাড়ি সেট করে রূপগুলি বাইরে থাকবে। কে আছেন সর্বপ্রথম আমার আম্মা জান এক লগে দাঁড়ান যে আমরা 5000 হরিয়া একজন মহিলার নাম করে মাইক ফোন গাই নথি